বিএনপি পায়ে দড়ি রে, ফ্যামিলি কার্ডে বউ ঢুকে দে। নাকি স্যার পায়ে ধরা লাগবি না, পায়ে ধরা লাগবি না। আজকে আমি একবারে হিসাব নিকাশ নিয়ে আসছি। আপনার গরল হিসাব নিকাশকে সরল হিসাব নিকাশ দিয়ে জয় বাংলা করে দিব। তারপর আপনার ফ্যামিলি কার্ডও দিব, আবার ফ্যামিলি কার্ডের সাথে বউও দিব। ঠিক আছে, আমার কিন্তু এডিটর নাই, এই জন্য একটু কষ্ট করে হিসাব নিকাশগুলো দেখা লাগবে। পিনাকি স্যার, আমার আবার অত দর্শকও নাই যে আপনার মতো বেশি ভিউ হবে। তাই যারা দেখবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফেসবুক পেজ, সেখানে যে ভিডিওটা ব্যাপক ছড়াই দিবেন। হাঙ্কে পিনাকি স্যার যেন সেটা দেখে এবং ফ্যামিলি কার্ডের সাথে বউ পায়। ঠিক আছে, তার মিথ্যা ন্যারেটিভ আজকে জয় বাংলা করে দিব। এর আগেও মেলাগুলো জয় বাংলা করে দিছি, আমার কথার উত্তর দেয় নাই। আজকে আবারও দিব। ঠিক আছে, হাঙ্কে পিনাকি স্যার কইছে বিএনপি যে ফ্যামিলি কার্ড দিবে, এই কার্ডের টাকা কই পাবে, কই পাবে সেটা একবারে হিসাব নিকাশ করে আজকে দেখাই দিব। ঠিক আছে, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব। তো পিনাকি স্যার শুরু করি নাকি? আসেন দেখি এই ফ্যামিলি কার্ড বিএনপি ছাড়া আর কে কে দিছে বা দিবার চাইছিল। হাঙ্কে পিনাকি স্যার কথা কইছে যেটা, সেটা দিয়েই প্রমাণ দিব। ঠিক আছে, এই ফ্যামিলি কার্ড হাঙ্কেরে শেখ হাসিনাও দিছিল। কতগুলো দিছিল হাঙ্কে পিনাকি স্যার কি কয় শোনেন। 1 কোটি পরিবারকে দিছিল হাসিনা। শেখ হাসিনা নাকি 1 কোটি ফ্যামিলি কার্ড দিছিল এবং স্মার্ট ফ্যামিলি কার্ড দিছিল পিনাকি স্যারের ভাষ্য মোতাবেক। কারণ পিনাকি স্যার তো হাঙ্কের শেখ হাসিনা ভুলবার পারে না। হ্যাঁ ঠিক আছে, যাই হোক সে বিষয়ে পরে আলোচনা করব। তারপরে শুধু শেখ হাসিনা না, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, হ্যাঁ তারাও ফ্যামিলি কার্ড দিছে। তারা কতগুলো ফ্যামিলি কার্ড দিছে জানেন? বা এখন পর্যন্ত পাঠাই দিছে, সেটা কি আপনারা জানেন? আমার কথা তো বিশ্বাস করবেন না, তাই না? দেখি হাঁকে পিনাকি স্যার কি কয়। পিনাকি স্যার আপনি কোন কত দিছে? প্রফেসর ইউনূসের সরকার এখনো 57 লক্ষ পরিবারকে দিচ্ছে করে। হাঁকে অন্তর্বর্তীকালীন সরকার 57 লক্ষ ফ্যামিলি কার্ড পাঠাই দিছে। এটা কিন্তু পিনাকি স্যার কইছে, আমি কিন্তু কই নাই। তো এখন পিনাকি স্যারের কাছে প্রশ্ন, শেখ হাসিনা যদি 1 কোটি ফ্যামিলি কার্ড দিবার পারে, তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি 57 লাখ ফ্যামিলি কার্ড দিবার পারে, তাহলে তারেক রহমান 50 লাখ ফ্যামিলি কার্ড কেন দিবার পারবি না? তারেক রহমান তো কোথাও কয় নাই 50 লাখ ফ্যামিলি কার্ড দিব, সেটা নিয়ে পরে করছি। তো তারেক রহমান যে 50 লাখ ফ্যামিলি কার্ড দিবার আছে সেটা কিন্তু আমি কই নাই, হাঁকে পিনাকি স্যার কইছে। বুঝছেন? বুঝতে পারছেন না? দেখেন হাঁকে পিনাকি স্যার কি কয়। 50 লাখকে দিবি? কয় 50 লাখ ফ্যামিলি কার্ড দিবার আছে বিএনপি। পিনাকি স্যার আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে? এই তারেক রহমান স্যার কোথাও কয়নি যে আমি 50 লাখ ফ্যামিলি কার্ড দিব, কোথাও কয় নাই। তারেক রহমান কইছে যে আগে ফ্যামিলি কার্ড গ্রামের অসহায় দুস্থ মাদেরকে দেওয়া হবে এবং এটা 6 মাসের ট্রায়াল থাকবে। এই 6 মাসের মধ্যে দেখা যাবে যে কোনো উন্নয়ন ঘটছে কিনা, না হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। আবার আপনি আরেক জায়গায় কইছেন বিএনপি 96 লক্ষ হাজার কোটি টাকা এই ফ্যামিলি কার্ডে দিবার চাইছে। ঠিক আছে, সেটা কুট থেকে দিবে, কুট থেকে দিবে সেটার প্রমাণ করে দিব, বলছি না হিসাব নিকাশ নিয়ে আসছি। তো যাই হোক পিনাকি স্যার, আর পিনাকি স্যারের মুখে কথা শুনি। ঠিক আছে, এই যে এটা তারেক রহমান নাকি কইছে শোনেন। তবে 96,000 কোটি টাকা কোত্থেকে আসবে? তারেক রহমান স্যার কোথাও কয় নাই যে সবাইকে একসাথে ফ্যামিলি কার্ড দিব এবং এই 4 কোটি পরিবারকে 96 লক্ষ হাজার কোটি টাকা দিব। আমি আবারও চ্যালেঞ্জ করলাম। ঠিক আছে, তারপরেও আপনার কথা আমি মেনে নিলাম। মেনে নিয়ে আপনাকে হিসাব নিকাশ কইরা চোখে আঙ্গুল দিয়ে একদম বুঝাই দিব। আপনি তো জগা খিচুড়ি হিসাব দিছেন, তাই না? এই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট, সামরিক বাজেট, এগুলো সবকিছু যোগ কইরা একবারে জগা খিচুড়ি বাইনা আপনার ভিউয়ার্সদের খাওয়াই দিছেন। কিন্তু আমি আজকে একদম সরলভাবে আপনার গরল ন্যারেটিভকে জয় বাংলা করে দিব। আসেন দেখি যে আসলেই কি ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব কিনা। আমি কিন্তু কইছি যে তারেক রহমান কিন্তু কোথাও কয় নাই যে 50 লক্ষ ফ্যামিলি কার্ড দিব অথবা 4 কোটি পরিবারকে একসাথে ফ্যামিলি কার্ড দিব। এটা কিন্তু তারেক রহমান কোনো জায়গায় কয় নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, আপনারাও চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। আর ভিডিওটা শেয়ার করে দিয়েন, হাঁকে পিনাকি স্যার যেন তার উত্তর দেয়। বিএনপির পক্ষে কেউ একজন বলছে 50 লক্ষ ফ্যামিলি কার্ড দিব, কেউ একজন, জানি না তারেক রহমান তাকে দিয়ে কয়ছে কিনা, তবে তারেক রহমান কোনো জায়গায় কয় নাই। আসেন দেখি এই ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব কিনা। শেখ হাসিনা দিছে, অন্তর্বর্তীকালীন সরকার দিছে,
তারেক রহমান স্যার এই ফ্যামিলি কার্ড দিবার পারবে কিনা সেটা একবারে ক্লিয়ার হিসাব করে বুঝা দিমু। আবারও করছি, আমার কিন্তু এডিটর নাই, আমার অত টাকাও নাই যে একজন এডিটর সাহেব রাখবো আবার কম্পিউটারে এডিট করে করে আপনাদেরকে দিমু, এটা কিন্তু নাই। আসেন দেখি এই পিনাকি ভট্টাচার্যের মিথ্যা হিসাবকে একবারে জয় বাংলা করে দিই। আল্লাহর নামে শুরু করি আবারও। পিনাকি স্যার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট দিয়ে বুঝাই দিছে, আমি বাংলাদেশের অর্থ বাজেট দিয়ে বুঝাই দিমু। অর্থ বাজেট তো সবাই জানেন তাই না, তারপরে একটু বলে নেই। অর্থ বাজেট হচ্ছে ওই বছরে দেশের বিভিন্ন খাতে, যেমন শিক্ষা খাত, চিকিৎসা খাত, সামরিক খাত, অন্যান্য খাত আছে, সব খাতে কত টাকা ব্যয় হবে সেই হিসাব হচ্ছে ওই বছরের অর্থ বাজেট। দেখি বাংলাদেশের 2015-16 সালের অর্থ বাজেট কত ছিল। 2015-16 সালে বাংলাদেশের অর্থ বাজেট ছিল 2,95,100 কোটি টাকা। সেটা প্রতি বছরে বাড়তে 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 2020-21 সালের অর্থ বাজেট হয়েছে 5,68,00,00,000 টাকা। ঠিক আছে, তো পিনাকি স্যার এই বাজেট যখন করলো তখন কি সরকার কইছিলেন এত টাকা কই পাবেন? এটা কি কইছিলেন? প্রতি বছর যে অর্থ বাজেট বাড়ে এটা কি সরকারের কাছে প্রশ্ন করেন যে এত টাকা কই পাইবেন? লম্বা হিসাব হয়ে গেল, তাই না? তো আসেন একটু শর্টকাট হিসাব করি। 2022-23 সালে বাংলাদেশের অর্থ বাজেট ছিল 6,78,00,00,000 টাকা, একটু কম বেশি আর কি, আমার আবার এডিটর নাই তো। যাই হোক, তাহলে 2022-23 সালের যে অর্থ বাজেট 6,78,00,000 টাকা, সেই অর্থ বাজেট এক বছরের বাইরে 23-24 সালের অর্থ বাজেট হয়েছে 7,61,00,00,000 টাকা। ঠিক আছে, এখন পিনাকি স্যার এই বাজেট যখন প্রচার করে বা প্রকাশ করে সরকার, তখন কি প্রশ্ন করছিলেন যে এই যে মাঝখানে প্রায় 1,00,00,000 টাকার উপরে এই টাকা সরকার কই পাবি? এটা কি প্রশ্ন করছিলেন? তারেক রহমান ফ্যামিলি কার্ড দিবার চাইছে, সেই হিসাব চাচ্ছেন যে অর্থ বাজেট যে প্রতি বছর বাড়ে সেই টাকা সরকার কই পায়, সেই হিসাব কে দিবি? ঠিক আছে, তো পিনাকি স্যার বাংলাদেশের অর্থ বাজেট যদি প্রতি বছর বাড়ে তাহলে এই বাজেট থেকে বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড কি জন্য দিবার পারবি না, সেটা একটু বুঝাইয়া কোয়েন। ঠিক আছে, এখন আপনি হয়তো প্রশ্ন করবেন, আপনাকে একটু শিখাই দেই। প্রশ্ন করবেন যে এই যে প্রতি বছরে যে বাজেট বাড়ে এই বাজেটের টাকা সরকার কই পায়? হ্যাঁ, আমি আপনাকে কয়ে দিচ্ছি কই পায়। ঠিক আছে, প্রতি বছরেই বাংলাদেশের বাণিজ্য বাড়ে, রপ্তানি বাড়ে, বিদেশি আয় বাড়ে, তারপরে রেমিটেন্স বাড়ে, বুঝতে পারছেন? সেই টাকার সরকার হিসাব করে যে এই বছরে কত টাকা আসতে পারে, তার উপর ভিত্তি করে এই বাজেট করে। ঠিক আছে, তো সরকার যদি এটা পারে, বিএনপি সরকার গঠন করলে বিএনপি কি পারবে না? বিএনপি পারবে। তো টাকা কই থেকে আসলো বুঝতে পারছেন পিনাকি স্যার? ঠিক এইভাবেই টাকা আসবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের ব্যবসা বাণিজ্য বাড়বে। এই যে হাঙ্কেরে যে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সামিট দেখালো যে বিদেশ থেকে কোটি কোটি টাকা বিনিয়োগ আসবে, বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ আসবে, আসে নাই কিন্তু। সরকার কিন্তু আপনারই সরকার পিনাকি স্যার, আসে নাই। বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই সেই বিনিয়োগ বাড়বে, আন্তর্জাতিক বিশ্ব একটা নির্বাচিত সরকার পাবে, বাংলাদেশের পোশাক খাতে আরো বেশি উন্নয়ন হবে, এছাড়াও বিভিন্ন কর্মক্ষেত্র বাড়বে। ঠিক আছে, সেখান থেকে টাকা আসবে, সেই টাকা থেকেই ফ্যামিলি কার্ড দিবে। প্রত্যেকটা সরকার নিজের পকেট থেকে দেয় না, সরকার কৌশল অবলম্বন করে যে কিভাবে যদি ব্যয় করি সেই ব্যয় জনগণের কল্যাণে আসবে এবং কোন জায়গায় কত ব্যয় করতে হবে, সেখানে দুর্নীতি হচ্ছে কিনা সে সকল দুর্নীতি রোধ করলে ফ্যামিলি কার্ডও দেওয়া যাবে, ফ্যামিলি কার্ডের সাথে বউ দেওয়া যাবে। বুঝতে পারছেন পিনাকি স্যার? অর্থ বাজেটটা ভালো করে পড়ে নিয়েন। তো এখন আর ওই যে পায়ে ধরা লাগবি না, পায়ে না ধরাই আপনার ফ্যামিলি কার্ডও দিয়ে দিলাম, সাথে বউ দিয়ে দিলাম। আপনি একটা গান গাইছেন না, বিএনপি পায়ে ধরি রে ফ্যামিলি কার্ডে বউ ঢুকাই দে? ঠিক আছে, সেই জন্য আপনার জন্য একটা গান বলি, ঠিক আছে? দাদা, পায়ে ধরা লাগবে না রে, ফ্যামিলি কার্ডের সাথে বউ দিলাম রে। বুঝতে পারছেন পিনাকি স্যার? তো এইরকম মিথ্যা ন্যারেটিভ তৈরি করেন না, সত্যটা প্রকাশ করেন। আপনি তো নিজের কথায় নিজে ধরা খাইছেন তাই না, যে আওয়ামী লীগ দিছে 1 কোটি ফ্যামিলি কার্ড, এই অন্তর্বর্তীকালীন সরকার দিছে হচ্ছে 57 লক্ষ ফ্যামিলি কার্ড, তো বিএনপি 50 লক্ষ ফ্যামিলি কার্ড দিবার পারবে না। এই মিথ্যা ন্যারেটিভ
কেমনে তৈরি করলেন? হ্যাঁ ঠিক আছে, তারপর আপনাকে কিন্তু আমি চ্যালেঞ্জ করছিলাম যে তারেক রহমান কোনো জায়গায় বলেনি 50 লক্ষ ফ্যামিলি কার্ড দিব অথবা 4 কোটি পরিবারকে একসাথে ফ্যামিলি কার্ড দিব, কোনো জায়গায় বলে নাই। তারেক রহমান বলছে পরীক্ষামূলক দেওয়া হবে। আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি আমার কথার উত্তর দিয়েন। আমার কলিজার ভাই ও বোনেরা, ভিডিওটা লাইক কমেন্ট করে ভাইরাল করে দিয়েন। তাছাড়া পিনাকি স্যার তো দেখবার পারবে না, ঠিক আছে? এছাড়াও আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেই পেজে যা ভিডিওটা ব্যাপক ছড়িয়ে দিবেন, যাতে পিনাকি স্যারের ভিউয়ার্সেরা যারা হাহা করছিল তারা এখন যেন হু হু করে কাঁদে, ঠিক আছে? হ্যাঁ, প্রিয় কলেজের ভাই বোনেরা, কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।